গরিবের হজের দিন এই জুমআর নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক সূরা জুমআতে আলোচনা করেছে। জুমআ শব্দটির অর্থ হলো একত্রিত হওয়া, জমা হওয়া। এই জুমআ দিনকে নামকরণ করা হয়েছে জুমআ কেন? বিভিন্ন উলামা একরাম বিভিন্নভাবে মত প্রকাশ করেছেন। তার মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ নবীজি একবার আমারে প্রশ্ন করলেন, হে সুলাইমান, তুমি কি জানো জুমআর দিনকে কেন জুমআ রাখা হয়েছে? হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই। আল্লাহ নবী ডাকে বললেন, সুলাইমান, এই দুনিয়ার জমিনে হযরতে আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য কাদামাটিগুলো একত্রিত করা হয়, জমা করা হয়, এই জন্য জুম্মা দিনকে জুম্মা রাখা হয়। কোন সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন এই জুমার দিনে আদমের বাম পাজর থেকে আম্মাজান হাওয়াকে সৃষ্টি করা হয়, এই জন্য জুম্মার দিনকে জুম্মা রাখা হয়। আবার কেউ বলেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো, দীর্ঘ সময় অতিবাহিত হবার পর আদম এবং হাওয়ার সাক্ষাৎ হলো জুমার দিনে, আদম এবং হাওয়া জমা হলো এই জুমার দিনে, এই জন্য জুমার দিনকে জুমা নামকরণ করা হয়েছে। এই জুমার দিনের ফজিলত কি? যদি কোনো আল্লাহর বান্দা জুমার দিনে উত্তম রূপে গোসল করে পাক পবিত্রতা অর্জন করে শরীরের মধ্যে ঘ্রাণ ব্যবহার করে, আতর সুগন্ধি ব্যবহার করে, মাথায় তেল ব্যবহার করে মসজিদের মধ্যে প্রবেশ করে এবং যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়, আল্লাহর নবী বলছেন এই জুম্মা থেকে তার পূর্ব জুম্মা পর্যন্ত জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিনের গুরুত্ব আছে না নাই? অন্য অন্য নামাজেও ফরজ আমাদের জন্য, তাও পড়তে হবে, কিন্তু আল্লাহ পাক সরাসরি এই সূরা জুমার মধ্যে জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, দুনিয়ার ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, মসজিদের মধ্যে যখন তোমাদের আহ্বান জানানো হয়, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে ডাকে, দুনিয়ার সমস্ত ক্রয় বিক্রয়, সমস্ত বাসার সাংসারিক কাজকর্ম থেকে মুক্ত হও, দ্রুত আল্লাহর জিকিরে মসজিদে এসে হাজিরা দাও। আল্লাহ বলছেন, যখন মসজিদে আজান হয়, অর্থাৎ নামাজের জন্য আহ্বান জানানো হয়, দুনিয়ার সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য থেকে মুক্ত হয়ে তাড়াতাড়ি আল্লাহর জিকিরে মসজিদে হাজিরা দাও। কিন্তু আমাদের এক শ্রেণীর অলস মার্কা মুসল্লি আছে না নাই? আস্তে 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 সুন্নত 2-4 রাকাত তো পড়েই না, এরপরে আবার খুতবাটাও ঠিক মতো পায় না। কথা কি ভুল বলতেছি? খুতবাটাও ঠিক মতো পায় না। সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় চোর হলো 2 ধরনের, একটা হলো বড় চোর আর একটা হলো ছেঁচড়া চোর। ছেঁচড়া চোর চেনেন? লাউ চোর, কদু চোর, কুমড়া চোর, গাছের ডাল চোর, পুকুরের মাছ চোর, মসজিদের জোতা চোর আছে না নাই? মসজিদে জুতা আমাদের এলাকায় চুরি টুরি কম হয়, শহর অঞ্চলে কিন্তু বেশি হয়। একটু ভালো জুতা যদি দেখে না, ওইটাই নিয়ে যায়। এই জন্য মসজিদের জুতা চোর যারা চুরি করার জন্য উদ্দেশ্য করে আসে, নামাজিরা তো মসজিদে এসে রুকুতে সিজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, আর জুতা চোরে মনে মনে খেয়াল করে কোন জুতাটা ভালা। বুঝেন এই কথাটা? কোন জুতাটা ভালা? তাহলে জুতা চোর, তারপরে হলো গাছের ডাল চোর, পুকুরের মাছ চোর, কদু চোর, লাউ চোর, কুমড়া চোর, এগুলো হলো ছেঁচড়া চোর, ছোট চোর। আর বড় চোর হলো
কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ টাকা চুরি করে, এরা হলো সবচেয়ে বড় চোর। এই চোরে করে জ্বালায় আজকে সোনার বাংলাদেশের কোনো সম্পদের মধ্যে বরকত নাই। কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, এরাও বড় চোর নয়, এর সে তো আরো বড় চোর হলো যারা নামাজের মধ্যে চুরি করে। ওই যে আসলো সবার শেষে আসছে, কিন্তু সবার আগে চলে গেছে। এরকম মুসল্লি নাই, সবার শেষে আসে, কিন্তু এইদিকে ইমাম সাহেব যখন দোয়া করা শেষ করে দিল, দৌড় মারছে। সামনের 4 রাকাত সুন্নত, পেছনের 4 রাকাত সুন্নত। সুন্নতে হলো মুআক্কাদা, যদি কেউ না পড়ে গুনাহগার হতে হবে। এই সুন্নতগুলো বাদ দিয়ে অনেক আমার মুসল্লি আছে যারা চলিয়া যায়। এরা কি সবচেয়ে বড় চোর? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা, ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা যারা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ পড়ে, নামাজের ব্যাপারে উদাসীন। শুক্রবারের নামাজ, একটা সপ্তাহের একদিনের নামাজ পড়তে আছে, অথচ এই নামাজটাও পরিপূর্ণভাবে না পড়ে চলে যায়। সে কি নামাজের মধ্যে যত্নশীল হলো না উদাসীন হলো? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউনের মধ্যে দেখবেন যে দুর্ভোগ ওই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে অসচেতন, অমনোযোগী, নামাজের ব্যাপারে উদাসীন। এই নামাজগুলো কিয়ামতের ময়দানে তো প্রথম নামাজের হিসাবই হবে। আর এই নামাজিগুলোকে আল্লাহ পাক এই নামাজগুলো ধরে মুখের মধ্যে ছুরি মারবে। তোর নামাজের দরকার নাই আমার, কেমন নামাজ তুমি পড়েছো? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে এই জুমার দিন, জুমার নামাজে যখন কোন আল্লাহর বান্দা জুমার দিনে প্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে, এই জুম্মার মসজিদের 2 গেটের মধ্যে ফেরেশতারা দণ্ডায়মান হয়ে থাকে। সর্বপ্রথম যে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে জুম্মার নামাজের উদ্দেশ্যে প্রবেশ করে, আমার আল্লাহর এই ফেরেশতারা তার আমলনামায় একটা গরু কুরবানির সব লিখে দেয়। দ্বিতীয়বার যারা মসজিদের মধ্যে প্রবেশ করবে জুমার নামাজের উদ্দেশ্যে, ফেরেশতারা একটা দুম্বা কুরবানি, ছাগল কুরবানি, ভেড়া কুরবানির সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। এইরকম আস্তে আস্তে যারা সর্বশেষ মসজিদের মধ্যে প্রবেশ করবে, তার জন্য একটা ডিম কুরবানির সওয়াব আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় মসজিদের মধ্যে জুমার দিনে যত আমরা আগে মসজিদে আসবো তত বেশি নেকি হবে না কম নেকি হবে? তারপরেও আমরা মুসল্লিরা এত অলস, আস্তে 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 খুতবায় পাই না। মসজিদের মধ্যে জুমার দিনে আপনি আসবেন, মসজিদে ঢোকার 5টা সুন্নতের কথা আমি প্রায় বলি থাকি, মনে আছে আপনাদের? এই আমলটা কেউ করেন? মসজিদের মধ্যে ঢোকার 5টা সুন্নতের মধ্যে 1 নম্বরে বিসমিল্লাহ পড়া, 2 নম্বরে দরুদ পড়া, 3 নম্বরে দোয়া পড়া। এই 3টে এইভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 3টে সুন্নত আদায় হলো। মসজিদে ঢুকলেন ডান পা দিয়ে, 4টা সুন্নত আদায় হলো। মসজিদে ঢোকার পর ইতিকাফের নিয়ত করলেন, নাওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফি হাযাল মসজিদ। 5টা সুন্নত আদায় হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে অবস্থান করবেন, রহমতের ফেরেশতারা নেকির খাতায় সব লিখতে থাকবে। সুবহানাল্লাহ কোন। তারপরে বাহির হওয়ার এরকম 5টা সুন্নত আছে। এই সুন্নতগুলো আদায় করে আমরা মসজিদে শুক্রবারের দিন, জুমার দিন খুব তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? কারণ এই জুমার দিনের জুমার নামাজের গুরুত্বটা আল্লাহ পাক সরাসরি বললেন কোরআনুল কারীমের মধ্যে, যে যখন মসজিদের মধ্যে আজান হয়, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মসজিদে আসো নামাজের জন্য, জিকিরের জন্য, আল্লাহর জিকির ধাপিত হও। সমস্ত ক্রয় বিক্রয়, সংসারিক কাজ ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদে আসতে হয়। এই কথাটাই আল্লাহ বললেন গুরুত্ব দিয়ে। বন্ধুগণ আমার, অনেকে মসজিদে আসি,
মসজিদের মধ্যে এসে সুন্নত কেবলাল দুকুলুল জুমা, কেবলাল জুমা এগুলো তো বাদ, কিন্তু 4 রাকাত যে সুন্নতটা সেই সুন্নতটা পড়ে না। আবার যখন ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ পড়ায়া দেয়, ফরজ নামাজের পরের 4 রাকাত সুন্নত বাদ দিয়ে অনেক মুসল্লি চলে যায়। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, সুন্নত বাদ দিলেন, সুন্নতে মুআক্কাদা বাদ দিলেন। এই নামাজগুলি তরক করার কারণে আল্লাহ যখন প্রশ্ন করবে, বান্দার জবাব দেওয়ার কোনো উপায় নাই। সুতরাং জুম্মার নামাজটা পরিপূর্ণ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ ছুঁড়ে মারবে। তুমি কেমন নামাজি, কেমন নামাজ পড়ছো, তোমার নামাজ নিয়ে যাও। বন্ধুগণ আমার, অনেকে মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে, নামাজও সহি নাই, নামাজের মধ্যে দাঁড়াইছে, পা গুলো সোজা হয় না, পায়ের আগা এবং গোড়াগুলো পশ্চিম দিকে রাখতে হবে সোজা। অনেকে বাঁকা করে দাঁড়ায়, 2 দিকে 2টা পা এইরকম করিয়ে দাঁড়ায় যায়। এটা নিয়ম না। আপনার পায়ের গোড়া এবং আগা যেন সমান হয়, বাঁকা যেন না থাকে। এরপরে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, অনেক মুসল্লি আছে দেখবেন যে সোজা সুজি দেওয়ালের দিকে তাকায়া থাকে। কথা ভুল বলতেছি, দেওয়ালের দিকে সোজা সুজি তাকায়া থাকে। নামাজের মধ্যে দাঁড়ায়া এদিক সেদিক নজর যাওয়াটা হাদিসের মধ্যে বলা হয়েছে, এটা হলো শয়তানের ছোঁয়া মারা। শয়তান ছোঁয়া মারে। উলামা একরাম বলেছেন, এই ছোঁয়া মারা থেকে বাঁচতে হলে কিরাতের মধ্যে পরিপূর্ণভাবে মনোযোগ দিতে হবে। আপনি নিজে তেলাওয়াত করেন, ইমাম সাহেবের পেছনে তেলাওয়াত শোনেন, এই তেলাওয়াতটার প্রতি মনোযোগটা গভীরভাবে দিতে হবে, তাহলে ওই শয়তান এসে চোখের মধ্যে ছোঁয়া মারতে পারবে না। কথা বোঝেন নাই? নামাজের মধ্যে দাঁড়ায়া ঠিক যেই জায়গার মধ্যে সিজদা দিবেন, এই জায়গায় আপনার নজর থাকবে, নজর এদিক সেদিক নিয়ে যাওয়া যাবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, এগুলো আমলের ওয়াজ। এরপরে যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলাও শেষ, রুকুতে যাওয়াও শেষ। আল্লাহু আকবার রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার শেষ করে রুকুতে যায়, এটা কেমন হয়? এই জন্য সিজদায় পরিপূর্ণভাবে গেছেন, আল্লাহু আকবারও শেষ, সিজদা যাওয়াও শেষ, আল্লাহু আকবার বলাও শেষ, দাঁড়ানো শেষ। তা দিলে আর কান করা ওয়াজিব। রুকু হইতে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বন্ধুগণ আমার, এই যে নামাজের তরতিবগুলো, নামাজের নিয়মগুলো আমরা অনেকে জানি না। এই ভুল নামাজ পড়লেও কিয়ামত পর্যন্ত যদি নামাজের মধ্যে সহি শুদ্ধতা না থাকে, এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামিন দেশে সফর করলেন। এক মসজিদের মধ্যে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর পাশে এক মুরব্বী নামাজ পড়েছে। প্রশ্ন করলেন, বাবাজি কতদিন যাবত এই নামাজ আপনি আদায় করেন? মুরব্বী বললেন যে আমি 40 বছর যাবত এই নামাজ আদায় করি। আল্লাহর নবীর সাহাবা বলেন, আল্লাহর বান্দা তুমি 40 বছর যাবত এই নামাজ পড়েছো, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী যেই নামাজ শিখাইছেন ওই নামাজ তোমার হয় নাই। খালি নামাজ পড়লেই নয়, মসজিদের মধ্যে এসে অনেক মুসল্লি আসে শুধু অধৈর্য একটা ভাব, ছটফট ছটফট করে মনটা, যে কখন মসজিদ থেকে বাইর হইতে পারি। ইমাম সাহেব যদি একটু তেলাওয়াত লম্বা করে, কোরআন শরীফ একটু তেলাওয়াত দীর্ঘ করে, অনেক মুসল্লি নাক ছিটকায়, মনে মনে ভাবে যে এত বড় সূরা ইমাম সাহেব ধরছে, ইস মসজিদটা মনে হয় জেলখানা। আত্তাহিয়াত সূরাতে ইমাম সাহেব বসে গেছে, একটু 2 মিনিট দেরি হচ্ছে, আপনার আত্তাহিয়াত আগে শেষ হয়ে গেছে, একটু আপনার দেরি হচ্ছে, ইমাম সাহেবের পেছন থেকে সিগন্যাল দেয়, গালা হাসড়া দেয়, এইরকম করে গালা হাসড়া দেয়। কি কথা কি ভুল বলতেছি? এইরকমও মুসল্লি আছে আমাদের সমাজে। নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে ধৈর্য নাই, নামাজের মধ্যে খুজু নাই।
আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহর প্রতি ইয়াকিনের সঙ্গে বিনয়ী বিনম্রতার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেয়, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই বান্দা এবং আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা কেমন নামাজ পড়ি, কতটুকু আমাদের নামাজের মধ্যে সহিশুদ্ধতা আছে, কতটুকু অনেকে আমরা নামাজ জানি না, জানার চেষ্টাও করি না। চেষ্টা করবেন যে আমার নামাজের মধ্যে মনে হয় ভুল আছে, ভুল থাকতে পারে, আলেম ওলামা আছে, মাদ্রাসার হুজুর আছে, ইমাম সাহেব আছে, তাদের কাছে গিয়ে একটু শিখতে হবে। কারণ আপনি নামাজ পড়তেছেন, যে নামাজ যদি সহি না হয়, শুদ্ধ না হয়, আল্লাহর কাছে কবুলই না হয়, তাহলে নামাজ পড়ে কি লাভ হবে? এই জন্য সহি শুদ্ধ করে নামাজটা পড়তে হবে। এরপরে তাশাহুদে ইমাম সাহেব বসে গেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, এই আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরাইতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ডান পাশে তাকাইছে, একবারে কাতারের শেষে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাইয়া কাতারের শেষে তাকায়, এমন মুসল্লিও আছে না নাই? ঠিক আপনার নজরটা থাকবে যখন আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম, এই দেখেন, লক্ষ্য করেন আমার দিকে, হাতের আঙ্গুল থেকে এই দিকে দেখা শুরু করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে শেষ। আবার এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। কাতারের শেষে, এই কাতারের শেষে তাকানো যাবে না। এই নিয়মগুলো আমরা অনেকে জানি না। এরপরে নামাজের মধ্যে বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। অনেক মুসল্লি আছে এখন পর্যন্ত দোয়া কুনুত জানে না, কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজের মধ্যে ওয়াজিব আছে 14টা, নামাজের মধ্যে সিজদা দিতে হয় 14টা, ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব ছুটে গেলে নামাজ সিজদা দিতে হয়। অনেক মুসল্লি আছে এখন পর্যন্ত নামাজের মধ্যে ওয়াজিব 14টা জানে না। নামাজ পড়লেই নয়, আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে আমি আল্লাহর নবী যেভাবে নামাজ পড়ি, আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে তোমরা দেখো, এইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করো। এখন তো আমাদের মাঝে নবী নাই, আমাদের মাঝে নবী নাই, কিন্তু নাইবে রাসূল উলামায়ে কেরাম আছে, আলেমেরা আছে, তাদের কাছে যাইয়া নামাজ শিক্ষা করতে কোনো লজ্জা শরমের ব্যাপার নাই। মৃত্যু পর্যন্ত শিক্ষা করতে হবে। বুদ্ধ হয়ে গেছেন তো কি হয়েছে, আমার নামাজ সহি নাই, আমার কোরআন শরীফ তেলাওয়াত সহি নাই, একজন আলেম একজন হুজুরের কাছে গিয়ে কোরআন শিখতে, নামাজ শিখতে কোনো লজ্জা আছে, শরম আছে? অবশ্যই শিখতে হবে। বন্ধুগণ আমার, এই নামাজটা এমন, আজকে এই জুমার দিন সবচেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে যখন কোন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে, ফেরেশতারা তার আমলনামার মধ্যে কুরবানির সব লেখে। যখন প্রথম প্রবেশ করে, যখন ইমাম সাহেব মসজিদের মধ্যে খুতবা পাঠ করি, ফেরেশতারা লেখা বাদ দিয়া, নেকি লেখা বাদ দিয়া ফেরেশতারা ইমাম সাহেবের খুতবা শ্রবণ করে। আর এই খুতবার সময় অনেক মসজিদে অনেক মুসল্লি উঠাউঠি করে, গল্প গুজব করে, অনেক মসজিদে আবার কালেকশনও করে। কেশিয়ার সাহেবকে এসে যে হুজুর আমার এই যে মাসিক বেতনটা একটু নেন তো, অথচ ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুব মনোযোগ দেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা দেওয়া ওয়াজিব, আর কেশিয়ার সাহেবকে এসে মাসিক কালেকশনের টাকা দিচ্ছে। এমনও অনেক মসজিদে ঘটনা ঘটে। আবার ইমাম সাহেব খুতবা দিচ্ছে, অনেক মুসল্লি গল্প গুজব করতেছে। যেখানে ফেরেশতারা এসে পর্যন্ত খুতবা শ্রবণ করে, আর সেখানে তুমি আল্লাহর একজন বান্দা হয়ে, সাধারণ একজন পাবলিক হয়ে গল্প গুজব করো, তাহলে খুতবা চলাকালীন অবস্থায় কোনো গল্প গুজব করা যাবে? খুতবা শোনা ওয়াজিব। বন্ধুগণ, আমরা নামাজটা পড়তে হবে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল নিয়ে। নামাজ আল্লাহকে দেখে দেখে আপনি নামাজ পড়বেন। আল্লাহ বলেন,
আমি আল্লাহকে দেখে দেখে তোমরা আমার ইবাদত করো, নামাজ পড়ো। আর যদি আমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবা আমি আল্লাহ তোমারে দেখতেছি। এই মনোযোগ সহকারে আমি আল্লাহর ইবাদত করতে হবে। নামাজের মধ্যে দাঁড়ায়া দুনিয়াবি চিন্তা খেয়াল আসে না নাই? দুনিয়াবি খেয়াল, বাসার খেয়াল, জমি জায়গার খেয়াল, ব্যবসা বাণিজ্যের খেয়াল মাঝে মধ্যে কিন্তু আসে না? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজিকে আমরা একবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই তখন দুনিয়াবি চিন্তা খেয়াল চলে আসে, এ থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা, নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে দিবা। নামাজে দাঁড়াইলে দেখা যাচ্ছে যে দুনিয়াবি খেয়াল আসতেছে, গরু বাছুরের খেয়াল আসতেছে, বাসা বাড়ির খেয়াল আসতেছে। এই খেয়াল থেকে বাঁচার উপায় হলো আপনি নামাজে যখন দাঁড়াবেন তেলাওয়াত করবেন, খুব মনোযোগ সহকারে তেলাওয়াতটা করতে হবে, খুব মনোযোগ দিতে হবে এই তেলাওয়াতের মধ্যে, তাহলে এই খেয়ালগুলো আপনার আসবে না। বন্ধুগণ আমার, আজকে জুমার দিনে অনেক মুসল্লি নামাজের মধ্যে আসছে, নামাজ মসজিদ ভোজাই হয়ে গেছে, 2 তলা পর্যন্ত লোক হয়ে গেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এত মুসল্লি হয় না। আবার এমন মুসল্লি আছে 4 ওয়াক্ত মসজিদে হাজির আদায়, ফজরের নামাজ নাই, এমন মুসল্লি আছে না নাই? 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কিন্তু ফজরে আসতে পারে না। প্রশ্ন করলে যে হুজুর, ঠান্ডার দিন বড় কষ্ট হয়, এই জন্য মসজিদে আসতে পারি না, বাসায় পড়ি নেই। পুরুষের জন্য বাসা নয়। হ্যাঁ, যদি ঝড় তুফান হয়, বৃষ্টি বাদল হয়, সেটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়, কিন্তু মসজিদের মধ্যে অবশ্যই পুরুষদেরকে জামাতে নামাজ আদায় করতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, নামাজটা জামাতে আদায় করো। ঘরে বসে বসে নিয়মিত নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহ নবী বলছেন ওই ঘরগুলো আমি নবী যেন আগুন দিয়ে জ্বালাইয়া দিই। সুতরাং বাসায় পড়বে মহিলা মানুষেরা নামাজ, যত আড়ালে পড়তে পারবে মহিলারা তত বেশি নেকি রয়েছে। একটু বারান্দায় পড়লো সব একরকম, আবার ঘরের ভেতরে পড়লো আরও সব, ঘর থেকে আরও একটু আড়ালে পড়লো আরও বেশি নেকি। আর মসজিদের মধ্যে পুরুষেরা এসে নামাজ পড়বে যদি ঝড় তুফান বৃষ্টি বাদল না হয়। কথা বোঝেন নাই? তো এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার দরকার আছে না নাই? আমাদের স্বীকার করি নামাজ পড়তে হবে, কিন্তু পড়ি না। কথা এরকম না। এই জামানার মুসলমান সব সময় শোনে টিভি, সিরিয়াল, মোবাইলের গান, নামাজ রোজার খবর নাই। এই দুঃখ আমি কার কাছে জানাই? নামাজ রোজা ছেড়ে দিয়া বান্দা ধরছে দুনিয়াদারি। সুন্দর নারী আর সুন্দর বাড়ি তোমায় একদিন যাবে ছাড়ি। কোথায় যাবি? যাবে একদিন কবরেতে, কবর করবে অপমান। শোনো দুনিয়ার মুসলমান, তোমরা মানো আল্লাহর পাক কোরআন, মারহাবা কন। তাহলে আজকের এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে আজান হওয়া মাত্রই জুমার দিনে সমস্ত কাজ কাম বন্ধ, সমস্ত ব্যবসা বাণিজ্য